This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি পাঁচ কথা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে। সরাসরি ইটাহারে নজর রাখবো। রোড শোর পর বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে বা আমাদের দেখতে চায়, কথা বলতে চায়, সমর্থন জানাতে চায়, আমি কি মানুষকে হতাশ করতে পারি? আগের বার আমি কেন এই রাস্তা দিয়ে কর্মসূচি করে গেছিলাম? আমার বিরুদ্ধে এফআইআর করেছিল বিজেপির নেতারা। ভাই তুমিও লড়ো, কে বারণ করেছে? তোমাদের মুখ যদি লোক না দেখতে চায় আমার তো কিছু করার নেই। তোমাদের মিছিলে যদি লোকজন না আসে আমার তো কিছু করার নেই। তোমাদের সাথে জনতা জনার্দন যদি না থাকে আমার তো কিছু করার নেই। শুনে রাখো দিল্লির নেতারা, এই উত্তর দিনাজপুরের মাটি থেকে, দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে তোমাদের বলে যাচ্ছি, যত ক্ষমতা আছে প্রয়োগ করো। দেশের কেন্দ্র সরকার তোমার, নির্বাচন কমিশন তোমার, সংবাদ মাধ্যমের একাংশ তোমার, অর্থ তোমার, গাইড জোর তোমার। বাংলার 10 কোটি মানুষ মমতার, তৃণমূল কংগ্রেসের, তৃণমূলের সৈনিকদের সাথে রয়েছে। হবে লড়াই। একদিকে বিজেপি, ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, বিচার ব্যবস্থা, মিডিয়া, ইনকাম ট্যাক্স আর ইলেকশন কমিশন, আর একদিকে তৃণমূলের সৈনিকেরা। হবে লড়াই। কি বিজেপির বন্ধুরা লড়বেন? 2016, 19, 21, 24 যতবার লড়েছেন ফোকাট্টা গোহারা হেরেছেন। যত কুৎসা করবে মুখ থুবড়ে পড়বে, দেখবে আর চলবে, লুচির মতো ফুলবে, জিতবে তো বাংলায়। বাংলার মানুষকে যারা শিক্ষা দিতে চেয়েছিল, আপনারা বলুন, যারা আমাদের অধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের বাংলার মানুষ ছাড়বে? ছাড়বে? বলছে বাংলায় ঘুষপেটিয়া। ঘুষপেটিয়ার নাম কি? কাকে নোটিশ পাঠাচ্ছে? অমর্ত্য সেন। কাকে নোটিশ পাঠাচ্ছে? দেব। কাকে নোটিশ পাঠাচ্ছে? মোহাম্মদ শামি, দেশের জন্য বিশ্বকাপ জেতা প্লেয়ার। তাকে নোটিশ পাঠাচ্ছে। আমাদের নাকি কাগজ দেখাতে হবে। বিজেপির বাবারা, তোমাদের কাগজ আছে? যদি বিজেপির কোন নেতা কাগজ দেখানোর কথা বলে, আগে ওর বাবা ঠাকুরদার কাগজ নিয়ে আসতে বলবেন, তারপর আমাদের কাগজ দেখার কথা বলবেন। যারা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ধরে এই মাটিতে রয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর আজকে প্রায় 77 বছর, 78 বছর পর একটু এদিকে সরে দেখো, যদি কাউকে হিসাব দিতে হয়, প্রমাণ করতে হয় আপনি এই দেশের নাগরিক, এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে? ওই কর্নারটাই বলি হয়েছেন, বহু লড়াই করে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই উদ্বাস্তু মানুষের জন্য আজীবন লড়াই করেছেন। এবং এই যে বাংলা, যেখানে আমরা আজকে মাথা উঁচু করে বাঙালি হিসাবে পরিচয় দিচ্ছি, সেই বাংলাটা ওনারই দান। তাই এই হিন্দু বাংলা, পশ্চিম বাংলার তিনি জনক। তিনি চাইছিলেন ভারত অখণ্ড হিসাবে স্বাধীন হোক। সেটা যখন হয়নি, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে এই পশ্চিম বাংলাকে কেটে নিয়ে এসেছিলেন জিন্নার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে। তাই আজকে বাঙালি হিসাবে আমরা এখানে প্রায় 10.5 কোটি মানুষ পরিচয় দিচ্ছি। ওপাশে পাঞ্জাবের অর্ধেকটা এবং কাশ্মীরকেও নিয়ে এসেছিলেন। তিনি বলিদান দিয়েছেন কাশ্মীরে, বাংলায় নয়, অখণ্ড ভারতের জন্য। সেটা আমাদের স্বপ্ন। কিন্তু এই যে বাংলা, এটাও আজকে বাংলাদেশ হতে যাচ্ছে। আমরা ওখান থেকে চলে এসে এখানে নিশ্চিন্তে আছি তা নয়। যারা আমাদের তাড়িয়ে দিয়েছে ওখান থেকে, আবার এখানে এসে আমাদের জমি জায়গা দখল করছে।
আমাদের চাকরি বাকরি দখল করছে, কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা পয়সা যোজনা সমস্ত লাভ নিয়ে নিচ্ছে, লোন নিয়ে নিচ্ছে, জায়গা নিয়ে আবাস যোজনার বাড়ি, শৌচালয়, গ্যাস থেকে আরম্ভ করে সব সুবিধা নিয়ে নিচ্ছে। সরকারি হসপিটালে তাদের ভিড়, সরকারি স্কুল কলেজে তাদের ভিড়, আবার আমাদের চোখ দেখাচ্ছে, আমাদের এখানে এসে আমাদের জমি জায়গা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই সতর্ক হতে হবে। সেই জন্য আমরা পরিবর্তন সভা করতে চাই। আরেকবার ওপাশে পূর্ব বাংলা, আরেকবার পূর্ব বাংলাদেশ আমরা তৈরি হতে দিতে চাই না। তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারত আজকে জেগেছে, একত্রিত হয়েছে। কেন্দ্রে তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, একাধিক প্রায় 19-20টা রাজ্যে আজকে বিজেপি সরকার আছে, কিন্তু আসল জায়গা পশ্চিমবঙ্গ যেটা বাঘের মুখে আছে, অর্ধেক চলে গেছে, অর্ধেক যেতে বসেছে, সেখানে আমাদের অন্তিম লড়াই। তাই দাঁত চেপে লড়ছি আমরা বছরের পর বছর। 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে, এই রাজনীতি হিংসার বলি হয়েছে, টিএমসির হাতে মারা গেছে। তাদের স্বপ্নকে সফল করার জন্য এবং এখানে নিশ্চিন্ত হয়ে এই ভূমিতে বাঁচার জন্য আমরা এই বাংলায় পরিবর্তন চাই। সারা দেশ পরিবর্তন হলেও হবে না যতক্ষণ না পশ্চিমবাংলায় পরিবর্তনে বিজেপি সরকার হচ্ছে, কারণ সবচেয়ে বেশি অনুপ্রবেশ এইখানেই হচ্ছে। এই 2219 কিলোমিটার যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার বর্ডার, সেটা সবচেয়ে বেশি টেনশনে, সবচেয়ে বেশি সেনসিটিভ, অসুরক্ষিত আছে। এখনো 400-500 কিলোমিটার জায়গার কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি, কারণ মমতা ব্যানার্জি চান না বেড়া হোক, তাই জায়গা দিচ্ছেন না। কেন্দ্র সরকার টাকা দিলেও জমি দিচ্ছেন না। কিন্তু আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ তিনিও বলেছেন আমি বেড়া দিয়েই ছাড়বো। কিছু জলার নদী বাদ দিয়ে প্রায় হয়ে গেছে, বেড়া দেওয়া চলছে, যাতে দিনে রাতে লুকিয়ে কেউ ঢুকে আমাদের উৎপাত করতে না পারে। আজকে সারা ভারতবর্ষ শান্ত হয়ে গেছে, কাশ্মীর হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে, ছত্তিশগড় হয়ে গেছে, যেখানে নকশালি আন্দোলন ছিল, বম বন্দুকের আওয়াজ নাই। কিন্তু পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে শহরে বম বন্দুক তার আওয়াজ, গুলির আওয়াজ, গ্রামে গঞ্জে যেমন। পদার্পণ করার আগেই ওনাদের মিথ্যাচার আমি ভিডিও প্রকাশ করে ফাঁস করে দিয়েছি। সেখানে যে ভদ্রলোকের ব্যাপারে বলা হচ্ছে তার স্ত্রী বলেছে সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার ফোন করেছিল, সমস্ত কিছু করেছিল। এবার দেখুন, যখন কোনো বিষয় আইনি প্রক্রিয়াতে চলে যায়, আইনি প্রক্রিয়াতে যাওয়ার পর স্বাভাবিকভাবে আইনি পদ্ধতি আছে, সেই অনুসারেই হয়। তার আগে কেউ ছাড়াতে পারে না, তৃণমূলও ছাড়াতে পারেনি। কিন্তু পরিবার মাঝখানে প্রলোভনে পড়ে তৃণমূলের কাছে যায় এবং তৃণমূল তাদেরকে লোভ দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে, আমার কাছে খবর 2 লক্ষ টাকা দিয়েছে এবং চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। আপনাকে বলছে আপনি ফ্যাশন শো করেন, ফ্যাশন শো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। আজকে যখন বালুরঘাটে গেছিল, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আমি আজকে যা পরে আছি তার দাম বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জামাটা, যে শার্টটা, যে প্যান্টটা, যে জুতোটা পরে এসেছিল, তার দাম বলুক অভিষেক, কোন কোম্পানির তৈরি আর কত টাকা দাম, দেখি কত দাম আছে। আমি বলবো আমার ছবি তুলুন, রেখে দিন, এবং আমি বলবো যে আমার জুতো প্যান্ট এগুলোর কত দাম। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাশন শো কে করে বেরিয়ে যাবে। উমর খুশরিদ নিয়ে মহুয়া মধ্য গাল ভরা কথা লিখেছেন, টুইট করেছেন। উমর খুরশিদ নিয়ে যাকে রাষ্ট্রদ্রোহিতায় অ্যারেস্ট করা হয়েছিল, আমি দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, কার সাথে বন্ধুত্ব করব, আমার বাড়িতে কি থাকবে, কি ভাষায় কথা বলবো, বিজেপির বাবারা ঠিক করবে নাকি? কে চিকেন রোল বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগ রোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে মোমো বিক্রি করবে, কে মাছের ঝোল খাবে, কে তরকারি খাবে, মোদিবাবু ঠিক করবে না অমিত শাহ ঠিক করবে? আগামী দিন আসবেন ভালো করে ভোট চাইতে। যদি এরা ভোট চাইতে আসে, আগে 11 বছরের হিসাব চাইবে, যে 11 বছর কেন্দ্রে ক্ষমতায় মোদী সরকার ইটাহারের কোন বুথের জন্য ক পয়সা দিয়েছে, আগে হিসাব চান। এক হাতে হিসাব দিন, আর এক হাতে ভোট নিন। আগে হিসাব চাইবেন, তারপর ভোট দেওয়ার কথা বলবেন। মমতা ব্যানার্জি হিসাব দিয়েছে, তাহলে মোদী সরকার হিসাব দেবে না কেন? ভাই, বাংলার 680 কোটি টাকা প্রত্যেকটা বিধানসভা আটকে রয়েছে, এক একটা বুথের 2.5 কোটি টাকা আপনি আটকে রেখেছেন।
তাহলে আমরা যদি হিসাব দিই, আপনি হিসাব দেবেন না কেন? আপনাকে মানুষ বসিয়েছে। আগামী দিন 250-র বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। কিন্তু ইটাহারের মানুষকে কথা দিতে হবে, সর্বোচ্চ জয়ের ব্যবধান যেন এই মাটি থেকে হয়। হবে তো? আমি 2024-এও এসছি এখানে। প্রতিবারের কর্মসূচির যা ভিড়, আগামী কর্মসূচিতে তা ছাপিয়ে গেছে। আজকে কর্মসূচিতে সব রেকর্ড গেছে। শশী পাঁজার কাছ থেকে 54,000, কোথাও 70,000 নাম বাদ যাচ্ছে, আরো বাদ যাবে। এই যদি বাদ যেতে থাকে, টিএমসি কোথাও জিততে পারবে না। গঙ্গার এপাশে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার অব্দি এই যে বাংলাদেশ বর্ডার এলাকাগুলো, এই এলাকায় সবচেয়ে বেশি ভুয়ো ভোটার আছে। বাংলাদেশ থেকে এসে নাম তুলে নিয়েছে, এখান থেকে আই কার্ড নিয়ে, এখান থেকে ভোটার কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। ওখানে গিয়ে সরকারি কাজ করছে, সরকারি জমি দখল করে বসে যাচ্ছে, বম বন্দুক আমদানি করছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে। পাকিস্তানের বাংলাদেশে উগ্রপন্থীর সঙ্গে হাত মিলিয়ে সারা ভারতবর্ষে বোমা বিস্ফোরণ করছে। তাই পশ্চিমবাংলার বর্ডারকে সুরক্ষিত করতে হবে, পশ্চিম বাংলাকে সুরক্ষিত করতে হবে। না শুধু বাংলার মানুষ নয়, সারা দেশের মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে যাবে। সারা দেশের মানুষের জীবনে শান্তি থাকবে না, বোম ফাটবে, বন্দুক ফাটবে, আর উগ্রপন্থীদের জায়গা দিয়ে এরা উৎপাত করবে। তাই পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার আছে, ডাবল ইঞ্জিন সরকার দরকার আছে, বিজেপি সরকার দরকার আছে। বাংলাকে মোদিজির হাতে তুলে দিতে হবে, তাহলে উন্নয়ন করে উনি দেখাবেন। বাকি রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, বাড়ি ঘর, শৌচালয় সারা দেশের লোক পাচ্ছে, এখানে সবাই পাচ্ছে না। এখানে এক একটা বুথে 60, 70, 80টা, 90টা করে নতুন বাড়ি হওয়ার কথা, 100-150 বাড়িতে পায়খানা তৈরি হওয়ার কথা, হয়নি। কারণ দিদির নেতারা খেয়ে ফাঁক করে দিয়েছে। দেখুন, উন্নয়ন কেবল টিএমসি নেতাদের বাড়িতে হচ্ছে, সে কাউন্সিলর, পঞ্চায়েত, এমএলএ, এমপি যাই হোক, বাকি কারো হচ্ছে না। টাকা যাচ্ছে কোথায়? কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে। হিসাব চাইলে চোখ দেখানো হচ্ছে, রাস্তায় নেমে আন্দোলন করা হচ্ছে, কারণ হিসাব দেবেন না। তাই 100 দিনের কাজের টাকা এখানে যেটা পাঠানো হতো, হাজার হাজার কোটি টাকা আসে, মানুষের কাছে পৌঁছয় না। 6 মাস বাকি, 1 বছর ধরে বাকি আছে, কাজ করেছে তার টাকা আসছে না। যার টাকা পাওয়ার কথা অর্ধেক, বলতে তুই তো কাজ করিসনি, 150 টাকা নিয়ে যা। এরকম অনেক লোক আছে টিএমসি, যার নাম আছে ওখানে, কাজে যায় না, সে অর্ধেক পায়, নেতা অর্ধেক পায়। খালি ট্রেনে স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনে স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন সুকান্ত মজুমদারকে, সেই জন্য এত কিছু কথা বলছেন। বালুরঘাটের মানুষ জানে তো যে আমি কি কি করেছি, বালুরঘাটের মানুষই জবাব দিয়ে যাবে। সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন, আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে? সুকান্ত মজুমদার তার ক্যাবিনেট মিনিস্টারের নির্দেশে ওই ফ্যাশন শোতে হেঁটেছিল, ফ্যাশন শোয়ে হাঁটার জন্য নয়। আমি যে দপ্তরের মিনিস্টার, তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টকে জনপ্রিয় করার জন্য, এটাও তো আমাদের কাজ। যেমন বুনো ওল তেমনি বাঘাত নেটু, একজন আঙুল তুললে আরেকজনও পাল্টে দিবেন। রাজনীতির মঞ্চে দুই যুযুধান শিবিরের দুই নেতার গরমাগরম চলছে তো চলছে। শুরুটা হয়েছিল নতুন বছরের দ্বিতীয় দিন। বারুইপুরের সভা থেকে সেদিন প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের নাম্বার 2, আর আজ সকালেই জবাবটা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার দুজন লোক, তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, কাগজপত্র দেখাতে না পারার জন্য পুলিশের হাতে ধরা পড়ে, এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি। একজনের নাম অসিত সরকার আর একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন কি করে জানেন? গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি। অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন, ভাবতে পারেন, চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিল, তৃণমূল থেকে এসেছিল।
তো আমি বললাম তোমাদের সাংসদ ওখানে বিধায়ক তোমরা ফোন করনি? বলছে দাদা কষ্টের কথা কি বলবো। বউকে ফোন করে বললাম, বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো, একটা ফোন পর্যন্ত করেনি, বলছে জেলে গেছে যাক। তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। আমার সাথে দেখা করছিল, মোবাইলে কথা বললো হিন্দিতে, বলার পর কি যে বললো হিন্দি তো আমি অত বুঝতে পারি না, বললো হয়ে যাবে বাড়িতে যাও। সেই ব্যক্তির স্ত্রী অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। মোদ্দা কথা হলো বিপদের বন্ধুকে। সেদিন অভিষেকের হাতিয়ার ছিল ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক হেনস্থা। বলতে গিয়ে বোঝালেন বিপদে পাশে ছিল তৃণমূলী। আর আজ সকালে এই প্রথমে এক স্যান্ডেলের জবাবটা দিলেন সুকান্ত মজুমদার। প্রথম লাইনেই লিখেছেন সস্তা স্টান্টবাজি এবং লাগাতার মিথ্যাচার। আর শেষ লাইনে সুকান্ত বাবুর খোঁচা অতি চালাকের গলায় দড়ি। একেই বলে টাইমিং, রাজনীতির টাইমিং। আজই বালুরঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, এখন আছেন। আর আজকেই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সেনাপতিকে জবাব দিলেন সুকান্ত মজুমদার। তারপরও চলল, দেখুন। মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। বলছে তুই বিজেপি করি, তো বিজেপির তো খাওয়াই নেই। বললাম হ্যাঁ, আমার যা করেছে তৃণমূল থেকে করেছে, যা করেছে আমার সার করেছে অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন কতটা মিথ্যেবাদী যে ব্যক্তি নিয়ে বলা হচ্ছে, তার স্ত্রী ক্যামেরার সামনে স্বীকার করেছে যে সুকান্ত মজুমদার ফোন করেছিল, সমস্ত কিছু করেছে। তৃণমূল কি করেছে? সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। আমি পাল্টা প্রশ্ন করতে চাই। আমি বলেছিলাম যে যেহেতু কোর্টের ব্যাপারটা চলে গেছে, আমাদেরকে কোর্টের বাইরে আমরা কিছু করতে পারবো না। এখন ওদের ফ্যামিলিকে 2 লক্ষ টাকা দিয়েছে, আমি আপনাদেরকে খবর দিচ্ছি, আর একটা চাকরির প্রলোভন দেখিয়েছে। আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম, আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো, আমরা করে দেখাই তারপর সুযোগ চাই। 14-15 বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু নিজের রাজ্যের লোককে কাজ দেওয়ার ক্ষমতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি বাড়ছে, পশ্চিমবঙ্গের মানুষের প্রপার্টি সম্পত্তি কিন্তু বাড়ছে না। মতুয়া প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন শান্তনু ঠাকুর। যদিও এসআইআর জটিলতা নিয়ে কথা হয়নি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে দাবি শান্তনু। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিএএ নিয়ে ভুল বোঝানোর অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমাদের রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রশাসনিক অবস্থা সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে। মুখ্যমন্ত্রী এবং তার যারা নেতা নেত্রীরা প্রথমে সিএর যেভাবে ক্যা ছিচি বলে যেভাবে বিরোধিতা করলো, তাহলে ইলেকশন কমিশন কেন এখন সিএ সার্টিফিকেটকে মান্যতা দিল? যে মানুষগুলোকে আপনি অ্যাপ্লিকেশন করতে বিরত রেখেছেন সেই মানুষগুলো আজকে পিছিয়ে পড়লো কিনা, এটা আপনাকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী। মতুয়াদেরকে নিয়ে না গিলতে পারছে না ফেলতে পারছে, এটা সেই মানে ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে বিজেপি নেতাদের। এই শান্তনু ঠাকুর বলেছিলেন যে একজনের নামও বাদ যাবে না, আমরা সবাইকে সিএ পাইয়ে দেবো এবং তারপরে ভোটার লিস্টে নাম তুলে দেবো। অশিক্ষিতের মতো কথা বলছেন। তথ্য বলছে 2023 থেকে 2025 সালের মধ্যে 50,000 আবেদন জমা পড়েছে, তার মধ্যে 5,000 লোককেও নাগরিকত্ব দেওয়া সম্ভব হয়নি। মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে যে তাদেরকে নিয়ে বিজেপি ফুটবল খেলার মতো খেলেছে। 26-এর নির্বাচনে মতুয়াগড় থেকে বিজেপিকে শূন্য করে ছাড়া হবে। মতুয়া মানুষরা কিন্তু বুঝে গেছে বিজেপির এই রাজনৈতিক খেলা।